বন্ধুরা নমস্কার। টেলিড্রামা আপ্যায়ন। হ্যাঁ, ছোট খোকা, বড় খোকা, হ্যাঁ, ওদিকে কে? রামপ্রীতি, সুপ্রতিম, হ্যাঁ, সঙ্গমিত্রা, সবাই এসে গেছি। ও বেশ বেশ বেশ। দেখো, আজকে আমি মিটিংটা কেন ডেকেছি জানো? কাল তো মলিনার বিয়ে, বুঝতেই পারছো। বিয়ে বলে কথা, যত আত্মীয় কুটুম, তোমাদের বন্ধু বান্ধব সব বাড়িতে পা ধুলি দেবেন। কোনো দিক যেন ত্রুটি না থাকে বাবা, মায়েরা, কোনো দিকে যেন ত্রুটি না থাকে, এই উদ্দেশ্যে ডাকা। আমি কয়েকটি তোমাদের কথা একটি স্মরণ করিয়ে দেবো। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, সব কিছু জানো, কিন্তু আমার এই চারিপাশে এইসব দেখে না আমার যে অভিজ্ঞতা হয়েছে, এইটুকু তোমাদের কাছে একটু শেয়ার করা, যাতে তোমরা একটু শুধরে যাও। দেখো, প্রথমেই বলি যে জৌলুস করো, আনন্দ উৎসব করো, কিন্তু বাবা এটি মনে রেখো, অতিথি নারায়ণ। কত কাজ কর্ম ছেড়ে তারা তোমাদের এই বাড়িতে পায়ের ধুলি দিচ্ছে, তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে বাবা। ভগবান সেবা মনে করে তাদের যথাযোগ্য আপ্যায়ন করো বাবা। আমি দেখি তো আজকাল যেতে হয়, যাই, জৌলুস, জলের মতো পয়সা খরচ করছে ছেলে মেয়ের বিয়ের জন্য, কিন্তু যে দৈন্য দশা চোখে পড়ছে না। আমাদের সময় এরমটি ছিল না গো। জনে জনে গিয়ে আমার বাবা মা জিজ্ঞেস করে আসতো, একটু পেট ভরে খেয়েছেন তো, আর কিছু দেব? গেট থেকে তাকে ধরে আপ্যায়ন করে নিয়ে আসতো। একটি মানুষও বলার সুযোগ পেত না গো যে সে যথাযোগ্য আপ্যায়ন পায়নি। এখন দেখি বড় খারাপ লাগে গো। আরে মানুষটার অতিথির খাওয়া শেষ হয়নি, পেছনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আচ্ছা বাবা, বলো দেখি, ওইভাবে খাওয়া যায়? হুড়াহুড়ি ওই ভিড় ট্রেনে দেখি দমদম থেকে উল্টোডাঙা থেকে ওঠার জন্য লাফালাফি করে যেরকম ওঠে, ওই রকম গো। চেয়ার খালি হতেই একেবারে তারপর খেতে বসলো। খেয়ে এসে বাড়ির লোকের একবার জিজ্ঞেস করলো নে লোকটা খেলো কিনা ঠিক মতো না। এইসব দেখে সে নীরবে বাড়ি থেকে চলে গেল। কেউ দেখে না গো, কেউ দেখে না, কেউ খোঁজ করে না। এটি যেন না হয়, এটি যেন না হয়। আমি অমল, বিমল, সুবিমল, সুকৃতি, বিষ্ণু, সদানন্দ, ওদের সব বউদের সবাইকে বলে দিয়েছি আমি, জনে জনে গিয়ে অতিথিদের দেখবে, তাদের সঙ্গে কথা বলবে, ঠিক মতো খেলো কিনা দেখবে। যতক্ষণ না তারা খালি আসনে গিয়ে বসতে পারছে, ততক্ষণ কিন্তু তোমাদের দায় গো, তাদের সুন্দরভাবে এন্টারটেইন করো গো। তারা যেন বোর না হয়। ওই খালি আসনটিতে গিয়ে এসে যেন আনন্দে গিয়ে বসতে পারে। অন্য অতিথি যেন এসে তার পেছনে চেয়ার ধরে না দাঁড়ায়, উঠতেই সে বসে পড়বে ওখানে এটো কাটার মধ্যে। এটি করতে দিও নে, এটি করতে দিও নে। দেখো, জানি না আমি জীবিত থাকতে আর এ বাড়িতে কোনো অনুষ্ঠান আর হবে কি না, তোমরাই থাকবে। কোত্থেকে জানো? রান্নার ঠাকুর নিয়ে এসছি, ও 5 তারা হোটেলে রান্না করে গো। কোথা থেকে ময়রা নিয়ে এসছি জানো? চন্দননগর থেকে। এসব তুমি বলতে যাও না লোককে। কেন জানো? এদের কত করে দিচ্ছি জানো? লোকে বিশ্বাস করবে না, ওই জন্য আমার বাড়িতে এসছে। আমি হাত জোর করে তাদের কাছে বলেছি, দেখো বাবা,
রান্নার মান যেন সেমন হয়, অতিথি নারায়ণ খেয়ে যেন তৃপ্তি পায়। ওই অতিথিরা যখন আসবে না, চেয়ার ঠেসাঠেসি করে যেন না থাকে। ওই যে সানাই বাজাতে কে আসছেন, কে আসছেন জানো তো তিনি কেন রাজি হয়েছেন? তাকে যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে কি না? শুধু টাকা দিলেই কি যোগ্য মর্যাদা হয় গো? আমি তার পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করেছি, আমার বাড়িতে যদি একটু পায়ের ধুলে দিয়ে তিনি যদি তার বাজনা শুনিয়ে যান। তিনি 1 ঘন্টা বাজাবেন, তারপর আরো 3 জন শিল্পী আছেন। এই তোমরা বলো না স্যাক্সোফোন নাকি, ওই বাজাবে। আজকালকার ছেলে মেয়েরা ওদের কথা হয়তো একটু ভাবতে হয়। একজন দেখবে পিয়ানো অ্যাকর্ডিয়াম বাজাবে, দেখবে সবার 1 ঘন্টা 1.5 ঘন্টা করে প্রোগ্রাম। সবাই বড় বড় শিল্পী গো, সবাই বড় বড় শিল্পী। ভগবানের কাছে আমি জানো, এই মলিনার বিয়ে যেদিন স্থির হয়ে গেল, এই তখন থেকে আমি এই প্ল্যান প্রোগ্রাম করছি। অতিথি নারায়ণ, অতিথি দেব ভব, এদের যেন অমর্যাদা না হয়। এরা যেন দেব জ্ঞানে আমার এই বাড়ি থেকে যেন সেবা পেয়ে যান। ভগবানের কাছে আমি সকাল সন্ধ্যা প্রার্থনা করছি। এই জন্য তোমাদের নিয়ে এই মিটিংটা করলাম গো বাবা। একটু দেখো কেমন, একটু দেখে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, যাও 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 যাও। নমস্কার বন্ধুরা।